জীবনে হয়তো মিথ্যা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, এরকম হাজার হাজার মানুষকে খুঁজে বের করে তাকে ধরে এনে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের গোয়েন্দারা করতে পেরেছে। কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল না। জেলা প্রশাসন একরকম কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, গোয়েন্দারা একরকম কথা বলছেন, গণমাধ্যমে একরকম কথা আমরা দেখতে পাচ্ছি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। একটা সরকারি নিয়োগকৃত প্রশাসককে সরিয়ে দিয়ে আপনি দলীয় প্রশাসক দিলেন। আবার প্রশাসক নিয়োগে তো আমরা আপত্তি করছি না, কিন্তু প্রশাসক নিয়োগের প্রভিশনটা কখন? যখন কোনো সরকার পার্লামেন্ট ছিল না, প্রতিনিধিও ছিল না, জায়গাটা শূন্য ছিল, সরকারের দায়িত্ব একজন সরকারি লোককে ইন্টারিম দায়িত্ব দেওয়া, তা তো গভর্নমেন্ট দিয়েছিল। এখন আপনি ইলেক্টেড হয়েছেন, আপনি দিতে পারেন, ইলেকশন দিয়ে নির্বাচিত লোক, আপনার দলের লোকেরা আপনি দিবেন, অন্য কোনো দল আসবেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি সেটা না করে সব জায়গাতে আপনি আপনার দলীয় লোক দিয়ে দিলেন। আবার স্লোগানে বলেন যে সবার আগে বাংলাদেশ। তো এই সিদ্ধান্ত কি প্রমাণ করে? সবার আগে বিএনপি। এদেশে কি আর দলীয় লোক যদি দেয়নি, যদি ধরে নিলাম যে না তারাও নাগরিক দিই একটা প্রশাসক, তারও তো দল ছিল রে ভাই। 100টার মধ্যে 99টা আপনি নিয়ে একটা অন্য দলে দিতেন, তাহলে বুঝতাম যে না জনগণ। এখানে 6 জন এমপি আছে, প্রশাসক সব আপনাদের চালায় যাচ্ছে। আর দলীয় করেন, আর কি বলবো রে ভাই। নির্বাচনে জয় পরাজয় থাকে, আমরা পরাজিতদের জন্য আমাদের অনেক লোক পরাজিত হয়েছে। আমাকে ইঞ্জিনিয়ারিং করে 1300 ভোটে হারাই দেওয়া হয়েছে। আমরা পরাজয় জয়কে আমরা মেনে নিয়েছি, এখানে আমাদের কোনো সমালোচনা নাই। প্রশ্ন হলো বিভিন্ন যেখানে যারা নির্বাচনে হয়তো পরাজিত হয়েছেন, পারেননি, অথবা পার্টির লোক, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন। প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে।